আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শনিবার রাত ৮টার দিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যখন পাবনা এডওয়ার্ড কলেজ মাঠের সমাবেশস্থলে আসেন, তখন লোকে লোকারণ্য চারিদিক। বাংলাদেশের জনগণ বলে না জামাতের নেতাকর্মীরা মামলাবাজ। ১০ দলীয় জোটের এই নির্বাচনী জনসভার মঞ্চে দাঁড়িয়ে প্রথমেই দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চান আমিরে জামায়াত। আল্লাহ যদি জনগণের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে চাঁদাওয়ালাদের হাত বন্ধ করে দেব। জনসভায় জামায়াতের আমির বলেন, ১৫.৫ বছর জামাতের উপর তাণ্ডব চালিয়েছে স্বৈরাচার। তবে মজলুম হিসেবে জামায়াতে ইসলামী শিক্ষা নিলেও বিএনপি শিক্ষা নেয়নি বলে কটূক্তি করেন তিনি। মহান আল্লাহর পর ভরসা করে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, উত্তরবঙ্গের মানুষের নয়, শুধু বাংলাদেশের আপামর জনতার ভালোবাসা, দোয়া, সমর্থন এবং ভোট নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের। নদীর জীবন ফিরে আসবে, নর্থ বেঙ্গলের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। এর আগে সিরাজগঞ্জের উল্লাপাড়ার জনসমাবেশেও দেখা যায় বিপুল জনসমাগম। সেখানে শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী কখনো মামলা বাণিজ্য, টেম্পো স্ট্যান্ড দখল, চাঁদাবাজি বা দখলদারিত্ব করবে না। ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা, সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে। তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাপ আর বলবে না, তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে খুঁটা দেবে না। আর মাঝে মাঝে মানুষের জালে বন্দী হয়ে তোমাদেরকে বিপদে পড়তে হবে না। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা ইনশাআল্লাহ। এইভাবে প্রত্যেকটা হাতে কাজ তুলে দিয়ে সম্মানের হাত বানাতে চাই। শনিবার দুপুরে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় জনসভা করেন জামায়াতের আমির। বগুড়াকে প্রতিহিংসার রাজনীতির বড় উদাহরণ বলে মন্তব্য করেন তিনি। বলেন, জয়ী হতে পারলে বগুড়াকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ জামাতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেওয়া হবে, আবার আন্তর্জাতিক খেলা এখানে হবে ইনশাআল্লাহ। এ বগুড়া উত্তরবঙ্গের রাজধানী খ্যাত, সাত মাতা সারা উত্তরবঙ্গকে যুক্ত করেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনার, আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। এর আগে সকালে গাইবান্ধার পলাশবাড়িতে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির সহ ১০ দলীয় জোটের শীর্ষ নেতারা। উত্তরবঙ্গকে কৃষির রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন আমিরে জামায়াত। আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না ভাই, আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই, আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে ৫৬,০০০ বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না। শনিবার সারাদিন উত্তরবঙ্গের ৪ জেলায় জনসভা করেন জামায়াতের আমির। প্রতিটি আসনে ১০ দলীয় প্রার্থীদের নিজ হাতে প্রতীক তুলে দেন তিনি, আর ভোট চান দাঁড়িপাল্লার প্রতীকে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, পাবনা।